18 জন, 18 জন, আরো জায়গায় 12 জন। দুইটা তা উদ্ধার করছে তো 18 জন 12 জন। অবশেষে দুইজন জানালার দিয়ে লাফ দিয়েছে, লাফ দেওয়ার ঘটনা ঘটেছে, এটা আপনারা জানেন কি? না, না না, এটা এই দুজন লাভ দেয় না, এটা লাভটা যে বলতেছি এটা হচ্ছে কথা প্রসঙ্গে তারা ওই নামার জন্য প্রস্তুতিটা নিচ্ছে আর কি। আগুন ফায়ার সার্ভিসে যে চন্নাটা উপরে উঠছে সেখানে নামার জন্য সিচুয়েশনটা ওই রকম দেখা গেছে, যেমন লাভদা ঘুরে গেছে নিচে, আসলে লাভদা নিচে পড়ে নাই। আল্লাহ চেষ্টা করছে যদি আগে ফায়ার সার্ভিসে ওরা না আসতেন এখানে তাহলে এটার কোনো আর বর্ণনা দেওয়া যেত না, এই রাজ্য থাকলো। মানে কেমনি বুঝাবো, আমারই তো শরীর কাঁপতেছে, আপনার সাথে আমার কথাটা বলা আমি তো আমার দেখতেছি না, আমার চোখের সামনে কি হলো আমি নিজেই বলতে পারতেছি না। না না না, এরকম আন্দাজে আমি বলতে পারবো না, তো পর্যাপ্ত পরিমাণ লোক আহত হয়েছে। বুঝাতে পারছি, এটা বাস্তব জিনিসটা দেখে গিয়ে তখন আমি স্থিরতা থাকতে পারিনি। আমি মনে হয় আমি এখানে অ্যাক্সিডেন্ট করে মারা যাবো। যখন ব্লাস্ট হচ্ছে তখনই সারা রাজ্য অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু নেই, গ্যাসে কিছু দেখার আর উপায় নাই। বুঝাতে পারছি আপনাদেরকে কথাটা। এখন তো একটা ঠান্ডা একটা সিচুয়েশন কথা বলা যায়, তখন এই সিচুয়েশনটা ছিল না ভিতরে। আপনি কি সামনেই ছিলেন? আমি এই জায়গায় আড্ডা দিতেছি, এখানে ঘুরতেছি, আমার নিজের ফ্ল্যাট এখানে, এই বিলেরিস আমার ফ্ল্যাট। জিনিসটা যে এখানে কি বাজে আগুনটা লাগলেই যে ফুটফুটের ভিতরে এখান থেকে লাগেই ব্লাস্ট হইল, যখন ব্লাস্ট হলো তো এই এলাকাটা তো আপনার অন্ধকার হয়ে গেল গা। তখন প্রত্যেকেই জীবনে বাঁচানোর জন্য চেষ্টা করি। আমি জ্যান্ত অবস্থায় থাকি, এটা দেখে এটা দ্বারা আমি কী করতে যাব, বুঝাতে পারছি। তারপরে দৌড়ে গেছি যে ফায়ার সার্ভিসের টেলিফোন দেওয়ার জন্য, বাসায় গেছি, মোটামুটি আশা পাচ্ছে। এখন যে আপনি আমাকে প্রশ্ন করেন ঠিকই, আমি তো আমার প্রশ্নের উত্তর দেওয়ার মতন এখন মন মানসিকতা নাই। ওর ভাই এখন তো হ্যাঁ, আমার এই বিল্ডিংয়ে, আমার পাশে বিল্ডিং আমার, আমি এখানে প্রায় 20 বছর ধরে আমি এখানকার বাসিন্দা। তো আমরা আসলে শঙ্কিত হয়েছি এই ঘটনার পরে যে প্রত্যেকটা বিল্ডিং এর যে সব বিল্ডিং এ আসলে শপিং মল আছে, আবাসিক শপিং মল, সেখানেই আসলে এই কনজাস্টেড স্পেস খুব কম থাকার ফলে বিভিন্ন ধরনের অগ্নিপাতের মানে সৃষ্টি হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে এবং আহত হচ্ছে এবং ক্ষয়ক্ষতি হচ্ছে, যেটা আসলে কাম্য নয়। এই জন্য আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট রাজুকে বলবো যেন তারা এটার ব্যবস্থা নেয় এবং নিরাপদ একটা বাসস্থানের জন্য বেলিরুটকে গড়ে তোলে। আমরা বেলিরুটবাসীর এই দাবি। এখানে কি রেস্টুরেন্ট ছিল? হ্যাঁ, এখানে তো অসংখ্য রেস্টুরেন্ট আপনারা দেখেন, প্রচুর ফুড কোর্ট আছে এবং একটি বাচ্চাদের খেলার কিছুদিন আগে একটা বাচ্চাদের খেলার ইভেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বাচ্চাদের খেলার একটা ইভেন্ট তৈরি হয়েছে। সেটা আসলে আমরা জানি না এটা অ্যাপ্রুভাল আছে কিনা, তবে আমরা জানি যেটা এই এলাকার বেশিরভাগই এই যে আপনার অ্যাসেটগুলি দেখেন আপনারা, এটার মধ্যে কিন্তু সিএস নাই, আরএসও নাই, সেটা আপনার বুঝার বাকি নাই।